মৃতের গোসলের পানিতে বড়ই পাতা বা কুল পাতা দেয়া শরীয়ত সম্মত। অনেকে অবশ্য এটাকে ওয়াজিব বলে থাকেন, তবে এটা ওয়াজিব নয়। আলেম ওলামাগণ হাদিসের নির্দেশকে মুস্তাহাব বলেছেন, কারণ কুলপাতা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য খুবই কার্যকরী একটি ঔষধি পাতা। কুলপাতা না পাওয়া গেলে সাবান বা এই জাতীয় কিছু ব্যবহার করাই যথেষ্ট। ইসমাইল ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ উম্মে আতিয়া আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর ইন্তেকাল হলে তিনি আমাদের কাছে এসে বললেন, তোমরা তাকে 3-5 প্রয়োজন মনে করে তার চাইতে অধিকবার বড়ই পাতা সহ পানি দিয়ে গোসল দাও। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যার গোসলের কাজ সম্পাদনকারী নারীদেরকে বড়ই পাতার জলে গোসল দেওয়ার জন্য নির্দেশনা দেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবার বলেন যে শেষ গোসলের পর কার্পুর বা কিছু পরিমাণ কার্পুর তোমরা ব্যবহার করবে, তোমরা শেষ করে আমাকে জানাও। আমরা শেষ করার পর তাকে জানালাম, তখন তিনি তার চাদরখানা আমাদের দিয়ে বললেন, এটি তার গায়ের সাথে জড়িয়ে দাও। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে বড়ই পাতায় রয়েছে অ্যান্টিসেপটিক গুণাগুণ। বড়ই পাতা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে শরীর থেকে আঠালো এক ধরনের প্রাকৃতিক নির্যাস পানির সাথে মিশে যায়, যা মানব শরীরে গোসলের ফলে জীবাণু মুক্ত করার একটি অ্যান্টিসেপটিক মেডিসিন হিসেবে কাজ করে। অথচ 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতের গোসলের ক্ষেত্রে বড়ই পাতা ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে জীবিত অবস্থায়ও তো আমরা চাইলে বড়ই পাতা দিয়ে গোসল করতে পারি, কারণ জীবিত অবস্থায়ও অ্যান্টিসেপটিক এই গুণাগুণগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী হবে। সেক্ষেত্রে ইসলামের কোনো বাধা নেই, আপনি চাইলে গোসল করতে পারেন। তবে সেক্ষেত্রে বলে রাখা ভালো যে বলতা, ভীমরুল বা যে কোনো ধরনের কীট বা মধুপোকার হুলে যদি বিষক্রিয়া ছড়িয়ে পড়ে এবং জ্বালা যন্ত্রণা তৈরি হয়, তখন সাথে সাথে কুলের পাতা বেটে যদি আপনি প্রলব দেন তাহলে জ্বালা যন্ত্রণা উপশম হয়ে যায়। এছাড়াও জাদুর চিকিৎসায় বিখ্যাত রুকিয়ার গোসল হচ্ছে বড়ই পাতা বেটে কিছু দোয়া পড়ে খানিকটা খাওয়া এবং গোসল করা। আলেম ওলামাগণ এই রুকিয়ার গোসলকে বলে থাকেন জাদু চিকিৎসায় শ্রেষ্ঠ গোসল। এই চিকিৎসার মাধ্যমে মানুষ জাদুটোনার হাত থেকে রক্ষা পেতে পারে। তবে এই গোসলের সময় পড়ার দোয়াগুলো কেউ অল্প কয়েকটা বলেছেন, কেউ বেশি বলেছেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ সূরা বাকারার 102 নম্বর আয়াতের আলোচনা করতে গিয়ে এই গোসলটার কথা বলেছেন, তবে তিনি শুধু আয়াতুল কুরসি পড়তে বলেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ সেটা উদ্ধৃত করে আয়াতুল কুরসির সাথে সূরা ফালাক এবং সূরা নাস পড়ার প্রতি গুরুত্ব দিয়েছেন, কেননা সূরা ফালাক এবং সূরা নাস রব্বুল আলামিন তার বান্দার জন্য নাজিল করেছেন জিনের আসরের হাত থেকে এবং জাদুটোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এই দুজনের কথার সারাংশ হচ্ছে শায়েখ ওয়াহিদ বিন আব্দুস সালামের বলা নিয়মটা। আজ আমরা সেটাই জানব। যদি কখনো আপনার এমন মনে হয় যে আপনার উপর জাদুটোনার আসর হয়েছে অথবা কেউ আপনার উপরে খারাপ প্রভাব সৃষ্টি করছে, তাহলে কোনো কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি কোরআনী চিকিৎসা নিন। বড়ইয়ের 7টি সবুজ পাতা পিষে পানিতে ঢেলে নাড়তে থাকুন এবং নিম্নের আয়াতসমূহ পড়ে ফু দিতে থাকুন। 1. আয়াতুল কুরসি পড়বেন, 2 নম্বরে সূরা ফালাক পড়বেন, 3 নম্বরে সূরা নাস পড়বেন। এরপর এই আয়াতগুলো পড়ে সেই বড়ই পাতার মিশানো পানিতে ফু দিয়ে সেই পানি 3 ঢোকে পান করবেন এবং বাকি অবশিষ্ট পানিটা দিয়ে গোসল করবেন। সে পানিতে অন্য পানি মেশাবেন না, উক্ত পানি গরমও করবেন না। আর এভাবে কয়েকদিন গোসল করবেন, তাহলে ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে উঠবে। কেননা কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।